পৃথিবীতে এমন এক স্থান রয়েছে যেখানে শব্দ নেই, বাতাসে নেই কোনো কোলাহল, গাছের পাতা নেই, নেই বৃষ্টির শব্দ, শুধু বরফ আর নীরবতা। এটা অ্যান্টার্কটিকা, পৃথিবীর দক্ষিণ প্রান্তের এক বিশাল সাদা মহাদেশ, যার আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার, যা আফ্রিকা বাদে যে কোনো মহাদেশের চেয়ে বড়। তবে এটা শুধুই একটি বিশাল বরফের জমি নয়, বরং এটাই হচ্ছে আমাদের পৃথিবীর জলবায়ুর এক শক্তিশালী নিয়ন্ত্রক, একটি প্রাকৃতিক গবেষণাগার এবং একটি জীবন্ত সতর্ক সংকেত। চলুন ঘুরে আসি পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে বরফে ঢাকা প্রতিটি সেল আমাদের বলে দেয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের গল্প। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে উঁচু মহাদেশ। এখানে গড় উচ্চতা 2500 মিটার, যা পৃথিবীর অন্য যে কোনো মহাদেশের চেয়ে বেশি। তাপমাত্রা কখনো কখনো -80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসও নেমে যায়। বরফে মোড়া এই ভূমি বছরে গড়ে মাত্র 50 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত পায়, যার ফলে এটি একটি শীতল মরুভূমি হিসেবেও পরিচিত। এখানে বছরের অনেকটা সময় সূর্য পুরোপুরি দেখা যায় না, এটি বলে পোলার নাইট। আবার অনেক সময় সূর্য 24 ঘন্টা অস্ত যায় না, যাকে বলে মিডনাইট সান। এই ভিন্নধর্মী প্রাকৃতিক চক্রের প্রভাব পড়ে এখানকার বাস্তুসংস্থানের ওপর। যতই নিঃসঙ্গ বা জমাট লাগুক, এই ভূমি আমাদের আবহাওয়া এবং সামুদ্রিক স্রোত পর্যন্ত প্রবাহিত করে বিশ্বজুড়ে। 1959 সালে গৃহীত অ্যান্টার্কটিক ট্রিটি এক ঐতিহাসিক চুক্তি, যেখানে বিশ্বের 12টি দেশ একমত হয় যে অ্যান্টার্কটিকা হবে শুধু গবেষণা ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত একটি অঞ্চল। বর্তমানে এই চুক্তির সদস্য সংখ্যা 56টি। এখানে গড়ে তোলা হয়েছে গবেষণা কেন্দ্র, যেমন ম্যাকমুর্ডো স্টেশন ইউএসএ, হেইলি ভিআই ইউকে, কনকর্ডিয়া ফ্রান্স অ্যান্ড ইটালি, ভার্তি অ্যান্ড মাইত্রি ইন্ডিয়া। এই স্টেশনগুলোতে বিজ্ঞানীরা কাজ করেছেন জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম বিশ্লেষণ, মহাকাশীয় রশ্মি পর্যবেক্ষণ, হিমবাহের গতি ও মিথেন গ্যাস নির্গমনের ওপর। বরফের গভীরে আটকে থাকা বায়ুর বুদবুদ বিশ্লেষণ করে তারা জানতে পারছেন 8 লক্ষ বছর আগের আবহাওয়ার তথ্য। অ্যান্টার্কটিকা একটি জীবন্ত টাইম মেশিন, যা পৃথিবীর ভবিষ্যতের চাবিকাঠি ধারণ করে। এই চরম আবহাওয়ার মধ্যেও জীবনের স্পন্দন থেমে নেই। অ্যান্টার্কটিকার তীরবর্তী অঞ্চল ও সাগরে রয়েছে বিশাল এক বাস্তু সংস্থান। এখানে বাস করে এম্পারর পেঙ্গুইন, যারা বাবা মায়ের সম্মিলিত ত্যাগে দিল ফোটায়, অ্যাডিলি অ্যান্ড চিনস্ট্রাপ পেঙ্গুইনস, উইডেল, লিওপার্ড ও এলিফ্যান্ট সিল, ওরকা ও ব্লু ওয়েলস। তাদের খাদ্য শৃঙ্খলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ক্ষুদ্র প্রাণী, অ্যান্টার্কটিক স্ক্রিল। স্ক্রিল একটি ছোট চিংড়ির মতো প্রাণী, কিন্তু এর উপর নির্ভরশীল বিশাল সামুদ্রিক জীবন। বরফের নিচের জলে বিজ্ঞানীরা পেয়েছেন অদ্ভুত প্রাণী, যাদের কোনো চোখ নেই, শরীর স্বচ্ছ এবং তারা 2 ডিগ্রিতেও টিকে থাকতে পারে। প্রাকৃতিক অভিযোজনের এমন নিদর্শন বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময়ের বিষয়। অ্যান্টার্কটিকা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট লক্ষণ বহন করে।
গত 50 বছরে অ্যান্টার্কটিকার পশ্চিম অংশে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর যে কোনো স্থানের চেয়ে দ্রুত। বিজ্ঞানীরা চিহ্নিত বিশেষভাবে থোয়াইটস গ্লোরোসায়ার নিয়ে, যাকে বলা হয় ডোমসডে গ্লোরোসায়ার। এটি যদি সম্পূর্ণ গলে যায় তবে শুধু এটি সমুদ্রপৃষ্ঠ 60 সেন্টিমিটার পর্যন্ত বাড়াতে পারে। সম্পূর্ণ অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ বেড়ে যেতে পারে 58 মিটার পর্যন্ত, যা গোটা বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোকে তলিয়ে দিতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাস, যা বেরিয়ে আসলে জলবায়ু বিপর্যয় আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। জীববৈচিত্র্যও প্রভাব পড়েছে। হুইল ও প্ল্যাঙ্কটন এর সংখ্যা কমছে, যার ফলে পেঙ্গুইন ও তিমি খাদ্যচক্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। এই সংকেতগুলো বলছে সময় দ্রুত ফুরিয়ে আসছে। অ্যান্টার্কটিকা কোনো দূরের বরফের মাঠ নয়, এটা আমাদের পৃথিবীর হৃদয়স্পন্দন। এই বরফ যখন গলে তখন তার ঢেউ হয়ে ফিরে আসে আমাদের নগরে, গ্রামে, নদীতে। এটা শুধু বিজ্ঞানীদের কাজ নয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমাদের জীবনযাত্রা, শিল্প উৎপাদন, কার্বন নির্গমন সবকিছুর প্রভাব পড়ে এখানে, 1000 কিলোমিটার দূরের এক প্রান্তে। তাই আমাদের শপথ হোক, আমরা পরিবেশকে সম্মান করব, বৈজ্ঞানিকদের গবেষণাকে মূল্য দিব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাব। কারণ অ্যান্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে আছে শুধু পানি নয়, আছে পৃথিবীর ভবিষ্যৎ। এখনো সময় আছে, এখনই জেগে ওঠার সময়।